আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল এবং তার আগের দিন গত 2 দিন আমি ভীষণ সিক ছিলাম। একদিন আমি টানা 24 ঘন্টা শুয়েই ছিলাম। আমার একটা হ্যাবিট কি, আমার অসুখটা যে খুব বেশি আসে আমি তা বলবো না, আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার অসুখ 4-5 মাস পরে একবার জ্বর হয় বা কোনো একটা প্রবলেম হয় বা কোনো একটা বিপদের মুখোমুখি হই আমি, খুব একটা ভালোই বড় সড়ো, ঘন ঘন না বলবো না, ভালোই একটা বিপদ আসে। 4-5 মাস আগে আমার একবার হাত ভেঙেছিল, তো টানা 2 মাস হাত ভাঙা নিয়ে আমি অনেক কষ্ট করেছি। তারপর ওই 2 মাস মানে 2 মাস হাত ভাঙা নিয়ে কষ্ট করা কালীন প্রথম 5 দিন আমি টানা অসুস্থ ছিলাম। 3 দিন শোয়াই ছিলাম, 2 দিন ধীরে ধীরে উঠে একটু সুস্থ বোধ করেছিলাম। তো ওই 3 দিন আমি টানা যখন শোয়ার মধ্যে ছিলাম, কোনো খাওয়া নেই দাওয়া নেই, খেতে গেলে আমার বমি। তো ঠিক 2 দিন আগেও আমার সেমটা হয়েছিল, জ্বর। আমার যখনই জ্বর আসে, ওই জ্বরটা আমি আসলে একদম নিতে পারি না। জ্বর বলেন, যে কোনো অসুস্থতা বলেন, আসলে ওইটা একদমই গ্রহণ করতে পারি না। হাসি মুখে মানে খুবই দুর্বল হয়ে যায়, খুবই আমি আশা ছেড়ে দিই। আমার তখন মনে হয় যে আমি মনে হয় আর বাঁচবই না, আমি মনে হয় মরেই যাব। তো আমার অসুখ যেদিন হবে, তার আগের দিনও আমার একটু ফিল হচ্ছিল যে আমার অসুস্থ, আমার মনে হচ্ছে অসুখ হবে। অতিরিক্ত গরমে আমি যখন ঘুমাতে পারছি না, আমার এমন হয়ে যাচ্ছে যে আমি টানা 1 সপ্তাহ কোনো ঘুমাইতে পারতেছি না, এত গরমে। সকাল টাইমটাও ভালো হচ্ছে না ঘুমটা। তো এমন হচ্ছে যে রাতে হতে হতে সকালের দিকে ঠিক ভোর 5টা-6টার দিকে হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়, আবার আমরা যখন ঘুমাচ্ছি 5টা, 6টা, 7টা, 8টা, 9টা থেকে আবার প্রচুর পরিমাণে রোদ আসছে, বাসা পুরা গরম হয়ে যাচ্ছে। তো মানে যখনই একটু ঠান্ডা হতে যাই, আমরা ঘুমা আসতে চাই, তখনই আমাদের দিনের একটা কাজ, গরমের একটা তাপ আমাদেরকে নিতেই হচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি মনে হয় সত্যি বাঁচবো না। অসুস্থ হলে আমি এটাই বলে ফেলি, আসলে আমার মুখে এটাই চলে আসে। আর আমি অসুস্থ হওয়ার আগের দিন আমি তাকে বলছিলাম যে আমি জীবনে আসলে টাকা জমাইনি, এই হ্যাবিটটা নিয়ে আমি টাকা জমানোর যেহেতু আমার হ্যাবিট নাই, এটা নিয়ে না আমি খুব গর্ববোধ করি। কেন জানো? কারণ আমি যদি মরেও যাই, আমাকে কোনো আফসোস নিয়ে মরতে হবে না। আমি একটা জিনিস করলাম না, একটা জিনিস পেলাম না, বা এই জিনিসটা আমার দেওয়া হলো না, বা আমার এই স্বপ্নটা আমার পূরণ হলো না। আমার অনেক ইচ্ছা, সেটা আমি কিপটামির জন্য, আমি বড় একটা ইচ্ছার জন্য এটা আমি জমা রাখছি। আমি ছোট ইচ্ছার গুরুত্বটা খুব বেশি দিই, ছোট স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি খুব বেশি দৃঢ় থাকি, খুব বেশি সক্রিয় থাকি যে আমি এই ছোট ইচ্ছাটা পূরণ করব। ছোট ইচ্ছাটা যদি আমি পূরণ না করি, আমার বড় ইচ্ছাগুলোই ছুটে যাবে। তো আমি ওকে যখন বলছিলাম যে আমি আফসোস নিয়ে মরবো না, আমি আসলে এখন যদি আজকেই মারা যাই, আমি হ্যাপিলিই মারা যাব,